আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঘটনাটা আমার একজন দিদি ভাইয়ের মুখে শোনা। সেটা হচ্ছে যে একজন মেয়ে হঠাৎ করে অনেক বেশি দিনের পথে চলে আসলো, দিন মেনে চলা শুরু করলো। সলাত এটা তো অবশ্যই আছে, এটা করতে হবে প্রত্যেক মুমিন ব্যক্তিকে। এবং এর পাশাপাশি তিনি পর্দা করা শুরু করলেন, হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা খুব সুন্দরভাবে পর্দা করা শুরু করলেন। এ সময় তার মা এসে হঠাৎ করে বলা শুরু করলো যে নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু এত পর্দা করার কি দরকার আছে? দিন নিয়ে, ইসলাম নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? এই কথার পর সেই মেয়ে পর্দা তো ছেড়ে দিলই, নামাজ পড়াও ছেড়ে দিল। এরকম অনেক ব্যক্তির কথা জানি আমরা, যে মা বাবার বাড়াবাড়ির কারণে দিন থেকে দূরে সরে গিয়েছে। তাহাজ্জুদ পড়তো, পাঁচ ওয়াক্ত সালাতও ছেড়ে দিয়েছে। অনেক ছেলে আছে, ছিল এরকম যে কোনো বেগানা নারীদের দিকে তাকাতো না, কিন্তু বাবা মার বাড়াবাড়ির কারণে তারা দিন থেকে দূরে সরে গিয়েছে। পরবর্তীতে সেই বাবা মা দেখা যাচ্ছে যে আফসোস করছে, বড় হওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে বাবা মার সাথে যে শ্রদ্ধাটুকু সেই সন্তান দেখাতো, সেই শ্রদ্ধাটুকু সেই বাবা মা পাচ্ছে না। অনেক সন্তান দেখা যাচ্ছে অনেক ভালো ছিল, দিনের উপরে চলতো তারা, কিন্তু তারা তারা দেখা যাচ্ছে মাদকাসক্ত হয়ে গিয়েছে, নেশার দিকে, তারা নেশার জগতে তারা চলে গিয়েছে। সেই বাবা মা এখন আফসোস করে, তারা আফসোস করে যে এই সন্তানকে কিভাবে ফিরিয়ে আনবে। তারা বুঝতে পারে না যে এই সন্তান যে দিনের উপরে ছিল, তারা যে সেই সন্তানকে কোন পথ থেকে ফিরিয়ে এনেছে, সেই পথ, সেই ইসলামের পথ, সেই আলোর পথই যে তাকে এই অন্ধকার জগৎ থেকে দূরে রাখতো, বাবা মার শ্রদ্ধা পেত। এবং নেশা বা যেই জিনিসগুলো সেই বাবা মা পছন্দ করে না, হয়তো কোনো মেয়ের সাথে প্রেম করছে, পছন্দ করছে না, এটা থেকে তাকে ফিরিয়ে রাখতো দিন, তাকওয়া, আল্লাহ ভীতি। কিন্তু সেই বাবা মার বাড়াবাড়ির কারণে, সেই বাবা মার প্রেশারের কারণে তারা দিন থেকে দূরে সরে যায়। বাবা মা হচ্ছে সন্তানের প্রতি দায়িত্ববান। আল্লাহ তাআলা প্রত্যেককেই কিছু না কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন, বাবা মা যাতে এই কাজটা কোনোভাবেই না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।